প্রিয় বন্ধু প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। এই মুহূর্তে খুবই লাভজনক একটা ফসলের ক্ষেতে আছে, যেটা বর্তমানে খুব লাভজনক হয়েছে। এটা হচ্ছে, আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে কচুর লতি চাষ। এইটা প্রথমে একটু বলে নিই যে 1 বিঘা জমিতে 70 থেকে 72 হাজার, আনুমানিক প্রায় 70,000 টাকা খরচ করে তার উপরে, অর্থাৎ এই ব্যয় বা খরচ বাদ দিয়ে কমপক্ষে হচ্ছে আপনার 1 লক্ষ টাকা লাভ করা সম্ভব। তো এইটা সাধারণত আশ্বিন মাসের দিকে চাষ করলে, ভাদ্র বা আশ্বিন মাসের দিকে চাষ করলে সবচেয়ে বেশি ভালো হয়। এই আমি যে খেতে আছি এটা ইনি শ্রাবণ মাসে চাষ করেছেন। এক একজন এক এক সময় আর কি মোটামুটি চাষ করে থাকে। তো হচ্ছে আপনার শীতকালে এই লতি উৎপাদনও কম হয়, আবার বাজারটা একটু কম থাকে। কিন্তু এর চাহিদা শুরু এই এখন, এই মনে করেন এখন ফাল্গুন মাস পড়বে, ফাল্গুন চৈত্র ভরপুর চাহিদা থাকবে এবং এটা 70-80 টাকা অনায়াসে প্রতি কেজি বিক্রি হবে। তো আমি এর আগেও কথাবার্তা বলেছি, দেখেন খুব সুন্দর করে, এখন কিন্তু পানি আছে, হ্যাঁ, প্রতিটা নালায় পানি আছে। এখানে যদিও শ্যাওলা, খুদিপানা টাইপের এক ধরনের শ্যাওলা জমেছে, কিন্তু গোড়াগুলো দেখেন উঁচু করে বাঁধাই করে দেওয়া হয়েছে। উঁচু করে বাঁধাই করে দেওয়া হয়েছে এই কারণে যে দেখেন এখান থেকে একটা লতি, এটা একটা লতি, এখন একটা করে লতি, এই লতিটা যখন ভাঙা হবে, অর্থাৎ হারভেস্ট করা হবে, সংগ্রহ করবেন কৃষক বন্ধু, তারপরে এই যে সর্বশেষ নিচের যে পাতাটা, ডাঁটাটা, এই ডাঁটাটা উনি ভেঙে দেবেন, দিলে এখান থেকে আরেকটা, এর ভিতরে কিন্তু লতি আছে, ঠিক আছে, ভিতর থেকে একটা লতি বের হবে, লতি আছে। এই লতিটা আবার বড় হবে, এই যে, হ্যাঁ, এটা হচ্ছে এই লতির পরে এই লতিটা এ পাশে এইটা হবে, এরপরে এবার এই ডাঁটার ভিতর থেকে লতিটা বের হবে। এবার এই ডাঁটা লতিটা নেওয়ার পরে তারপরে পরের যে ডাঁটা তার উপরে সেটা ভেঙে দেওয়া হবে। এটা ভেঙে দেওয়ার পরে এর ভিতরে লতিটা আবার বের হয়ে আসবে। ঠিক এভাবে চলবে লতি সংগ্রহ। আমি আরেকটু স্পষ্ট করে দেখাই, দেখেন এখানে এই লতিটা কিন্তু বড় হচ্ছে, যখন 1 হাত দৈর্ঘ্যের হবে, অর্থাৎ প্রায় 1.5 ফুট হবে, তখন এই লতিটা ভাঙা হবে। আর তারপরে দেখেন এই যে ডাঁটা ভেদ করে যে ফাটল দেখা যাচ্ছে, অলরেডি লতিটা বেরিয়ে আসছে। যখনই এই লতিটা ভাঙা হবে, তারপরে এই ডাঁটাটা তখন ভেঙে দেওয়া হবে, যাতে এই লতিটা আবার ভালোভাবে বাড়ার সুযোগ পায়। তো তারপরে এই লতিটা আবার যখন 1.5 ফিট, অর্থাৎ 1 হাত দৈর্ঘ্য হবে, তখন এটা আবার ভাঙা হবে। এই যে প্রতিবার লতি সংগ্রহ করা হয়, প্রতি সপ্তাহে, অর্থাৎ সপ্তাহে একবার করে লতি ভাঙা হবে এখন থেকে, যেহেতু এখন ফাল্গুন মাস প্রায় শুরু হচ্ছে। এটা চলবে আপনার জ্যৈষ্ঠ মাস পর্যন্ত। বাজারে এই সময় কচুর লতির চাহিদা অনেক বেশি থাকে এবং আপনারা সবাই জানেন যে প্রচুর আয়রন সমৃদ্ধ, আয়রন সহ অন্যান্য বিভিন্ন খনিজ উপাদান সমৃদ্ধ এবং ভিটামিন সমৃদ্ধ বিভিন্ন ধরনের। তো যে কারণে এই কচুর লতি চাষটা খুবই দরকারি। দেখেন এখানে 3টা লতি আছে, দরকারি এবং একই সাথে আপনার লাভজনক। তো যে কারণে দিন দিন এটা জনপ্রিয় হচ্ছে। আর আপনার এই একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এই লতি চাষ করতে গেলে এরকম নালায় সবসময় পানি রাখতে হবে। আর এই কচুটা যত বড় হবে, মানে যত দিন যাবে, যত আপনি লতি সংগ্রহ করবেন, তত এই একটা করে ডাঁটা যেহেতু ভেঙে দেবেন, তত উপরের দিকে লতির স্তরটা, লতি গজানোর স্তরটা উপরের দিকে আসতে থাকবে। যতদূর সম্ভব এই মাটিটা তখন একটু বাঁধাই করে দিতে হবে উঁচুতে, এবং ড্রেনে অবশ্যই পানি রাখতে হবে। তো এভাবে লতি সংগ্রহ চলবে প্রতি সপ্তাহে একবার করে। আর একসাথে এর পরিচর্যা বলতে সার প্রয়োগ করে যেতে হবে। কী সার? আমি আমার আগের ভিডিওতেও আলোচনা করেছি। টিএসপি সার কাঠা প্রতি 33 শতকের 1 বিঘা, কাঠা প্রতি 1 কেজি হারে, এবং ইউরিয়া বিঘা, অর্থাৎ টিএসপি সার বিঘা প্রতি 20 কেজি হারে, এবং এর সাথে ইউরিয়া সার থাকবে 5 কেজি। 6 থেকে 7 কেজি অনেকে ব্যবহার করে থাকেন এবং সেটাও করা সম্ভব, তবে 7 কেজির বেশি কোনোভাবে ব্যবহার না করাই ভালো। তবে খেয়াল রাখতে হবে যে লতিটা ভাঙার, এই লতিটা যখন বড় হবে, লতিটা ভাঙার হয় 2 দিন পরে, নাহলে 2 দিন আগে আপনাকে এই সারটা প্রয়োগ করতে হবে। তাহলে এই যে কচুর এই যে ডাঁটা ভাঙার যে জায়গা, সেই জায়গায় তো কিছুটা ইনজুরি হয়,
এই ইনজুরি থেকে যাতে কোনো সার দ্বারা কোনো রকম ইনফেকশান না হয় বা ক্ষয়ক্ষতি না হয়, সেটা বজায় থাকবে। অর্থাৎ আপনি লতি ভাঙার 2 দিন পর বা 2 দিন আগে যদি সারটা দেন, তাহলে ওই যে ডাঁটা যেটা ভাঙা হবে সেখান থেকে যে ইনজুরি হবে, ওই ইনজুরি দিয়ে সারের কোনো প্রভাব পড়বে না, অর্থাৎ পচন আসবে না। তো মোটামুটি এভাবে এই কচু লতিগুলোর পরিচর্যা করতে হবে। তাহলে প্রতি সপ্তাহে এইরকম দেখেন, এখন কিন্তু এই ক্ষেত্রতে সবে পরিচর্যা শুরু হয়েছে, যে কারণে লতি এখনও খুব বেশি বড় হয়নি, ছোট ছোট লতি। তো নিয়মিত পরিচর্যা শুরু হচ্ছে, তারপর এখান থেকে মোটামুটি লতিও, যেমন লতির সংখ্যা অনেক বেশি পাওয়া যাবে, তেমনি লতির বৃদ্ধিও অনেক তাড়াতাড়ি হবে। আগে যে ক্ষেতটাতে ছিলাম ওইটা আসলে ওই যে শ্রাবণ মাসে লাগানো, কিন্তু এইটা এই ক্ষেত্রে সঠিক সময় লাগানো, অর্থাৎ এটা হচ্ছে আপনার আশ্বিন মাসের দিকে লাগানো। দেখেন গাছের স্বাস্থ্য অনেক ভালো আছে, এবং আপনার লতির আকার আকৃতিও বেশ ভালো, এবং মাটির মোটামুটি যে গোড়াটা মাটির কাছাকাছি আছে, মাটি বরাবর আছে আর কি, মানে এটা থেকে বেশি লতি পাওয়া যাবে ওইটার তুলনায়। তো আর পানি তো থাকবেই। তো মোটামুটি এটাতে দেখেন মোটামুটি গাছের স্বাস্থ্য বেশ ভালো, এবং আশা করা যায় যথেষ্ট পরিমাণ ভালো লতি সংগ্রহ করতে পারবে কৃষক বন্ধু। তো এই ছিল কচু চাষের উপরে কথাবার্তা। যদি কোনো কারো কোনো সেটা হবে, কথা আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী